মটোরোলার ফোন মানে আগুন এবং বাজারের একটা হিট ফোন। সো যেমনটা মটোরোলার S50 Fusion Fusion মার্কেটে একদম লিড করেছে এবং 30-35 হাজার টাকার মধ্যে যারা বাংলাদেশ মার্কেট থেকে ফোন কিনেছেন, আই থিঙ্ক মটোরোলার S50 Fusion সম্পর্কে একটু হলো আইডিয়া রয়েছে। আবারও মাথা নষ্ট করার মতো একটা ডিভাইস মটোরোলার S60 Fusion মার্কেটে লঞ্চ করে দিল, যার প্রাইস কিন্তু খুবই রিজনেবল। এবং এটা কবে নাগাদ বাংলাদেশ মার্কেটে আসতে চলেছে এবং কেমন স্পেসিফিকেশন দিয়ে বর্তমানে এই ফোনটা লঞ্চ করতে চলেছে, গতবারের S50 Fusionের সাথে এই ফোনটা কতটুকু কম্পেয়ার করলে এবং কেমন এগিয়ে রয়েছে, বিস্তারিত সকল কিছু থাকছে এই ভিডিওতে। সো হে গাইস, বরাবর মতো আমি রয়েছি পারভেজ হাসান। আপনারা দেখছিলেন আপনাদের পছন্দের চ্যানেল PH জোন। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক আজকের মটোরোলার S60 Fusionের ডিটেলস রিভিউ। শুরুতে এই ফোনটার ডিজাইন নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই ফোনটার ডিজাইন কিন্তু সে বরাবর আগের ডিজাইনের মতোই, তবে এই ফোনটার পিছনে আপনি যে 4 ক্যামেরা বার্ন পাচ্ছেন, এটা দেখতে কিন্তু মোটামুটি ভালো লাগছিল, তবে খুব একটা ইউনিক না। আর ভিগান লেদারের যে ডিজাইনটা, এটা কিন্তু বরাবরই সে আগের মতোই রয়েছে, তবে এই ফোনটার যে প্রত্যেকটা কালার, এই প্রত্যেকটা কালার আপনাকে দিন শেষে আকৃষ্ট করবে এবং বেশ প্রিমিয়াম দেখায়। এই ফোনটার থিকনেস হিসেবে রয়েছে মাত্র 8 মিলিমিটার এবং ওয়েট হিসেবে প্রায় 177 থেকে 180 গ্রামের মতো ওজন। ফোনটা দেখতে খুবই চমৎকার এবং বেশ লাইট ওয়েট এবং বেশ হালকা পাতলা এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনার IP68, IP69 এর মতো ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট পাচ্ছেন, মানে মোটামুটি ওয়াটার প্রুফ। মানে এই ফোনটা 1.5 মিটার পর্যন্ত 30 মিনিট পর্যন্ত আপনি কিন্তু পানির মধ্যে চুবাই রাখতে পারবেন, দম আটকায়। যাই হোক, এই ফোনটা কিচ্ছুইব না, মানে মোটামুটি ভালো একটা ওয়াটারপ্রুফ কিন্তু এই ফোনটাতে পাচ্ছেন। এছাড়াও মিলিটারি গিল্ডের সার্টিফিকেট তো পাচ্ছেনই, তো মোটামুটি দেখা যাচ্ছে হাতে পড়ে গেলেও এই ফোনটা মোটামুটি ভালো প্রোটেকশন আপনাকে দিতে পারবে। এছাড়াও পোর্টস বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্টস বাটন দেখতে পাবেন, থাকছে না 3.5mm হেডফোন জ্যাক, এবং ফ্রন্ট সাইডে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনারা ন্যানো সিম ইউজ করতে পারবেন, প্লাস ইসিম এর সাপোর্ট পাবেন। এবার আসা যাক ফোনটা ডিসপ্লে নিয়ে। সো বরাবরের মতো এই ডিসপ্লেটা হচ্ছে কার্ভ এবং কার্ভটা কিন্তু খুবই সুন্দর এবং এটার স্কিন টু বডি রেশিও জাস্ট মাইন্ড ব্লোয়িং। কারণ হচ্ছে এটার স্কিন টু বডি রেশিও এতটাই ন্যারো যে আপনার মনেই হবে না যে এটার আবার বেজেল আছে। এটা কিন্তু আগের তুলনায় এই কার্ভটা কিন্তু আরো বাঁকানো করা হয়েছে, যার ফলে দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। এবং বরাবরই LTPO POLED ডিসপ্লে এবং 1 বিলিয়ন কালার যুক্ত একটা 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, যাতে রয়েছে HDR10+ এর সাপোর্ট এবং সর্বোচ্চ 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস। আগের ফোনের তুলনায় এবারকার পিক ব্রাইটনেস কিন্তু আরও জোস হয়েছে এবং বাড়তি হয়েছে, যার ফলে আপনি কিন্তু ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেতে একদম পারফেক্টলি দেখতে পারবেন। তবে অনেকের কোশ্চিন থাকতে পারে যে ডিসপ্লেটা এত ব্রাইটনেস জড়িত কারণে আপনার চোখের কোনো ক্ষতি হবে কিনা বা অন্য কোনো প্রবলেম হবে কিনা, তো সেক্ষেত্রে বলতে পারি যে এটা আপনার জন্য সহনীয় করেই এটার যে পিক ব্রাইটনেস সেটা কন্ট্রোল করতে পারবেন বা এই সিস্টেম করে দেওয়া হয়েছে। ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে 6.67 ইঞ্চ, যেটার স্ক্রিন টু বডি রেশিও 91.4%। মানে বুঝতে পারছেন যে এই ডিসপ্লেটা মানে পুরোটাই জাস্ট মাথা নষ্ট এবং অসাধারণ একটা ফিল দিবে। যারা কন্টেন্ট বেশি ওয়াচিং করে থাকেন, ডিসপ্লেটা একদম চমৎকার এবং কালারফুল একটা ডিসপ্লে লাগবে, তাদের জন্য আই থিঙ্ক এই ডিসপ্লেটা একদম মন ভরিয়ে দিতে পারবে। সো রেজুলেশন নিয়ে আই থিঙ্ক কোনো রকম প্রবলেম ফেস করবেন না। সাথে রয়েছে কর্নিং গোরিলা 7i এর প্রোটেকশন, মোটামুটি ভালো একটা প্রোটেকশন দিয়েছে। সো পিছন দিকে আর সামনের দিকে যেখানেই বলেন না কেন, সব দিক থেকে মোটামুটি ভালো একটা প্রোটেকশন কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু খুবই অসাধারণ AI ফিচার দেওয়া আছে, মানে ইনবিল্ড কিছু AI দেওয়া আছে, যেটা নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক কথা বলতে হবে। ইনবিল্ড এটাতে কিন্তু আপনারা জেমিনাই পাবেন এবং ইনবিল্ড কিছু জিনিস থেকে আপনি ফটো এডিটিং করতে পারবেন এবং ফটো এডিটিং এর সাথে আপনি অনেক জিনিস AI যেগুলো রয়েছে, যে AI গুলো আপনার দৈনন্দিন জীবনটাকে আরেকটু হেল্প করবে এবং আরও একটু সহজতর করে দিতে সাহায্য করবে এই AI গুলো। এবারও এই ফোনটার পারফরমেন্স নিয়ে আলোচনা করতে গেলে Android 15 আউট অফ দ্য বক্স পাচ্ছেন এবং মেজর 3 বছরের অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট পাবেন। এছাড়াও এই ফোনটার যে OS রয়েছে, এই OSটাও কিন্তু খুবই দারুণ। সো মটোরোলার ইউআইটা কিন্তু একটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দেয়। সো যারা ইউআই নিয়ে বেশ মানে সিরিয়াস এবং বেশ টেনশন ফ্রি থাকতে চাচ্ছেন, আই থিঙ্ক মটোরোলার ইউআই নিয়ে আপনারা ভালো মতোই এনজয় করতে পারবেন। এছাড়া মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট দেওয়া আছে, যেটা 4 ন্যানোমিটারের একটা প্রসেসর। সো যার ফলে আপনি খুবই দারুণ একটা হেভি ইউজারও হয়ে থাকেন, সেক্ষেত্রেও মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। যদি গেমিং করে থাকেন, সেক্ষেত্রে মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো ভালোভাবে প্লে করতে পারবেন। আই থিঙ্ক আপনারা যারা মানে একটু মিড রেঞ্জের মধ্যে একটু হাই পারফরমেন্স চাচ্ছেন, সো মোটামুটি দেখা যাচ্ছে ক্যাজুয়াল কাজ করতে চান, আপনি ভিডিও এডিটিং করেন, মোটামুটি শখের গেমগুলো প্লে করে থাকেন, আর মোটামুটি
বাস্তব লাইফে যা যা দরকার সব কিছুই কিন্তু এই ফোনটার এই চিপসেট দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। সো আই থিঙ্ক আমার মনে হয় খুব একটা প্রবলেম ফেস করবেন না। এছাড়াও আপনার মাল্টিটাস্কিং করেও খুবই মজা পাবেন, যেহেতু এই ফোনটাতে আপনার র্যাম ভেরিয়েন্ট পাবেন 8GB এবং 12GB, সাথে 256GB এবং 512GB পর্যন্ত এই ফোনটাতে আপনারা রোমও পাচ্ছেন, এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ এবং LPDDR4X নাকি LPDDR5X এটা আসলে অতটুকু মানে ক্লিয়ার না, তবে জানা যাচ্ছে যে LPDDR4X এর র্যাম হওয়াটাই স্বাভাবিক। আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এই ফোনটার থিকনেস এতটা কম, তারপরও 5200 mAh এর একটা বিশাল ব্যাটারি দেওয়া আছে, সাথে 68 ওয়াটের একটি চার্জার, এবং চার্জার কিন্তু বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন। সো মোটামুটি যদি আপনি চিন্তা করেন যে লং টাইম ইউজের জন্য এবং সারাদিন অনায়াসে চালানোর জন্য যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন, তাহলে কিন্তু অনায়াসে আপনি এই ফোনটার চার্জ ব্যাকআপ নিয়ে অ্যাটলিস্ট স্যাটিসফাই থাকবেন। ওয়েল, এবার একটু ক্যামেরা নিয়ে আলোচনা করি। সো এই বাজেটের মধ্যে মানে 30-35 হাজার টাকা অ্যারাউন্ড এই বাজেটের মধ্যে ফোন কিনলে কিন্তু সবাই আসলে ক্যামেরা নিয়ে বেশ সিরিয়াস থাকে। পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরাটা কিন্তু বেশ ভ্যারি করে এই সময়। তো এই ফোনটার প্রাইমারি লেন্স হিসেবে 50 মেগাপিক্সেলের একটা লেন্স দেওয়া আছে, যেটার অ্যাপারচার 1.8, এবং এটা কিন্তু একটা ওয়াইস যুক্ত ক্যামেরা। সো এটা কিন্তু দুর্দান্ত প্যাকেজে একটা ক্যামেরা বলতে পারেন। সো আপনি সিঙ্গেল ফটোগ্রাফি করতে কিন্তু মোটামুটি স্টেবল পিকচার ক্যাপচার করতে পারবেন, এবং যেহেতু ওয়াইস রয়েছে তো সেক্ষেত্রে স্টেবিলাইজেশনের ভিডিওর ক্ষেত্রেও কিন্তু খুবই দারুণ পাবেন। এছাড়াও 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়েট রয়েছে, এবং আরেকটা যে লেন্সটা আছে এটা আসলে এআই লেন্স, তো ওইটা আমি পরে বলছি। সো এই ফোনটার 13 মেগাপিক্সেল আলট্রা ওয়েট দাও কিন্তু দারুণ সব পিকচার ক্যাপচার করতে পারবেন। মেইন ক্যামেরার পিকচার কিন্তু খুবই দারুণ। সো আমরা কিন্তু মটোরোলার S50 ফিউশনের ক্যামেরা কিন্তু দারুণ পেয়েছি, এবং কয়েকটা ফোকাল লেন্থে কিন্তু পিকচার ক্যাপচার করা যায়। সো এক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাচ্ছে জুম করে, পোর্ট্রেট মোডে জুম করে আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন। মেইন লেন্স দিয়ে আপনি দারুণভাবে মানে জুম করে পিকচার ক্যাপচার করতে পারবেন। ডিটেলসের পরিমাণ মোটামুটি মাশাআল্লাহ ভালোই পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো মোটামুটি যদি চিন্তা করেন যে ক্যামেরা সেন্ট্রিক যারা কাস্টমার রয়েছেন বা ক্যামেরা নিয়ে বেশ সিরিয়াস থাকেন, কালার নিয়ে খুব টেনশনে থাকেন, ডিটেলস কেমন হবে সেই বিষয় নিয়ে যদি সিরিয়াস থাকেন, আই থিঙ্ক আপনাদের সেই আশাগুলো এই মটোরোলার S60 ফিউশনটা পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এছাড়াও 4K-তে 30 FPS এ ভিডিও করার সুবিধা তো পাচ্ছেন, আর ফোনটাতে কিন্তু আপনি 1080-তে 30 এবং 60 এবং 120 FPS এবং 24 FPS পর্যন্ত আপনি কিন্তু জাইরো এর সাপোর্টও পাবেন। সো ক্যামেরাতে ভিডিও রেজলিউশন বা ভিডিওগ্রাফি করতেও কিন্তু মোটামুটি ভালো সাপোর্ট পাবেন। যারা অ্যাটলিস্ট কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, বর্তমানে কিন্তু হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর, সো তাদের জন্য আই থিঙ্ক এটা একটা বেটার ডিল হলেও হতে পারে। এছাড়াও সেলফি ক্যামেরাতে কিন্তু আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেল ক্যামেরা, এটার ক্যামেরাও কিন্তু মোটামুটি এভারেজ এবং সবারই আসলে পছন্দ হবে। মটোরোলার ক্যামেরা কিন্তু বেশ কালার ভিভিড কালার দেওয়া থাকে, এবং মোটামুটি দেখা যাচ্ছে কালার টোনগুলো বা ফেস টোনগুলো খুবই স্মুথ বা ওরকম কিছু করে না, মোটামুটি ন্যাচারাল টোনই দেওয়ার চেষ্টা করে। সো আই থিঙ্ক অনেকের পছন্দ হয় বা অনেকের হয় না। সো এটা আসলে যার ব্যক্তি পারপাসের হচ্ছে পছন্দ, তখন আপনি এক্সাম্পল বুঝতে পারবেন। সো এটাতেও আপনি কিন্তু 4K রেজলিউশনে ভিডিও 30 FPS করতে পারবেন, 1080-তে 30 FPS করতে পারবেন, তবে জাইরো এস কিন্তু আপনি শুধুমাত্র 1080-তেই করতে পারবেন, মানে 4K-তে জাইরো এস পাচ্ছেন না। তো মোটামুটি ক্যামেরা সেন্ট্রিক আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আই থিঙ্ক আপনাদেরও এই ফোনটার ক্যামেরা ভালো লাগবে। সো এই ফোনটার যদি ডুয়েল স্পিকারের কথা বলি, তাহলে কিন্তু খুবই দারুণ আপনি স্পিকারের একটা সাউন্ড পাবেন। এছাড়াও আই ব্লাস্টার তো রয়েছে, পাশাপাশি এই ফোনটার যে আপনি ডলবি অ্যাটমসের সাপোর্ট পাবেন, যার ফলে সাউন্ড সিস্টেমটা কিন্তু একটা ইনহ্যান্স করবে, আপনাকে বেশ দারুণ একটা ফিল দেওয়ার চেষ্টা করবে। দারুণ ডিসপ্লে এবং দারুণ সাউন্ড কোয়ালিটি মিলিয়ে আপনাকে একটা দুর্দান্ত ফিল দেওয়ার চেষ্টা করবে এই ফোনটি। এছাড়াও ফোনটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, এবং কম বেশি সবগুলোর সেন্সরই কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন। সো সব মিলিয়ে এই ফোনটার প্রাইস কেমন হতে পারে? ইন্ডিয়াতে 25,000 রুপিতে এই ফোনটা লঞ্চ করে দিয়েছে, তবে বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আশা করা যাচ্ছে 30 থেকে 35,000 টাকার মধ্যে। এটার বেস ভেরিয়েন্ট বা এটার যে আপার ভেরিয়েন্টটা রয়েছে এটা আই থিঙ্ক পাওয়া যেতে পারে, আমার যা আইডিয়া। সো এই ফোনটার প্রাইস এরকমই হওয়ার কথা, যেহেতু S50 ফিউশনের প্রাইসটাও বর্তমান সময় এইরকম প্রাইসেই পাওয়া যাচ্ছে। তো এই ফোনটা নতুন লঞ্চ করার সময় হয়তো একটু প্রাইস বেশি হতে পারে, তবে খুব রিসেন্ট এই ফোনটার রেট কমে যেতে পারে। সো বরাবরই আমরা কিন্তু আপনাদেরকে লেটেস্ট জিনিসগুলো দেখানোর চেষ্টা করি এবং সবার আগে দেওয়ার চেষ্টা করি। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আবার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।